কি কিশোরগঞ্জ? ও কিশোরগঞ্জে প্রথম হচ্ছে পাবনার জামাই চলে গেছিল সোহাগ আপনি কি একটা সেট? ও এই যে মিষ্টির চাকরি হলো এই তো 2 দিন আগে 4 তারিখ ও 4 তারিখে শুনছেন? 5 দিন। ও ও কি আপনার কলেজ ছিল নাকি মিলন? এই যে মিলন ও আচ্ছা আচ্ছা এই যে দুজন চাকরি হলো সিরাজগঞ্জের একজন আমার কোর্স ছিল স্যার 2 জন নেবে একজন আমি সারাবন আজকে একটা ভিডিও হয়েছে কতজন ভেবেছেন? 19 জন থেকে 2 জন নিছে তার ভিতর সে সেকেন্ড হয়েছে কি পদ এটা? টেলিফোন অপারেটর কত গ্রেড? 16 নম্বর। জি আপনি পরিচয় দেন। আমি মোহাম্মদ আতিকুর রহমান কৌশিক, আমার জেলা কিশোরগঞ্জ, বাসা কিশোরগঞ্জ সদরই 25। এখানে কি কিশোরগঞ্জ আছে কি? নাই। আমার লেখাপড়া কিশোরগঞ্জ অনার্সে আর এমবিএ কমপ্লিট করছি তেজগাঁও কলেজ থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে। আর এই কোচিংয়ে আসা পুরোটাই স্যারের এই ভিডিও দেখে, আপনারা যেমন ভিডিও অনেকে দেখে আসছেন, অনেকে না এরা তো ভিডিও দেখে আসেনি, কেউ আছেন এরকম যে ভিডিও দেখে আসছেন? একজন, দুইজন, আমরা কিন্তু ভিডিও দেখে। আচ্ছা সিলেট, সুনামগঞ্জ, খুলনা, জামালপুর আপনি কি লাইভ থেকে আসছেন? বিশ্বাস হয়? আমি 3 মাস টানা স্যারের ভিডিও দেখছি, কিন্তু বিশ্বাস হয় না যে এখানে আসলে কি হবে নাকি, স্যারে কি মিথ্যা বলে নাকি। কিন্তু বাস্তব প্রমাণ আমি আসার পর অনেক দেখছি। এখানে আমি লাস্টে এই গন্ডারি বলেছিলাম স্যার যে আমি কবে এখানে আসবো, এটা একটা ছিল আশা ছিল। কিন্তু 4 তারিখ আল্লাহর রহমতে ঈদের পরে আমার এই চাকরি হয়েছে আর কি। আমাদের বাবা এখনো জীবিত আছে, বাবা সবাই, কিন্তু বড় সাপোর্ট দিচ্ছে আমার বড় ভাই, মেজো ভাই, আমার খালাতো ভাই আছে, ওনার সবসময় সাপোর্ট দিচ্ছে। কারণ এখানে সাপোর্ট দেওয়াটাই মেন জিনিস। কারণ ঢাকা শহর থাকতে গেলে অনেক ক্রাইসিস, আমাদের সবার মিডিল ক্লাস ফ্যামিলি, সবারই সমস্যা হয় কম বেশি। এটাই মেন জিনিস আর কি। কারণ সবাই তো চেষ্টা করে, সবাই চেষ্টার ফল পায় না, কিন্তু চেষ্টা যারা ঠিক মতন করে কেউ কিছু থাকবে না, সবাই একটা না কিছু নিয়ে যাবে। কিন্তু এই সারা ইভেন্টসে এই পর্যন্ত আমাদের বেজে যারা টিকে রয়েছে সবাই চাকরি নিয়ে নিয়েছে, একজনও বাদ না। এই শুধুমাত্র একমাত্র বহুবাসী, অন্য কোচিং সেন্টার করতে পারি না, শুধু বহুবাসীর মধ্যে অন্যরকম একটা। আর আমি অন্যরকম সবার থেকে, যে হাবিব ভাই তো অনেক ভালো স্টুডেন্ট, বললোই তো পররাষ্ট্র মন্ত্রণালয়। আমি এরকম গেছি 10টা দিয়ে আসছি ঘুমের থেকে, স্যার আমার বলতো এই তুমি আজকে টাইপ করো নাই। স্যার আমি স্যার আসছি মাত্র, মানে ঘন্টা মানে আমি বেশি করছি আর কি, নাহলে আমাদেরই হয়েছে, নাহলে আমার অনেক আগে চাকরি হয়ে যেত আর কি। সবার এই উদ্দেশ্যে একটা কথা, পরিশ্রম করে যান, চেষ্টা আপনি খোলা যাবে না, সবাই একটা কিছু একটা নিয়ে যাবে, কিন্তু ধৈর্য দ্বারা হবে। আপনারা 2 জন আসছিলেন না? 2 জন আসলে চলে গেছে। হ্যাঁ চলে গেছে। আর উঠেছিলাম কার বাসায়? মিজান ভাই। মিজান ভাইয়ের বাসায় আমি অনার্স। উনি কি করে? উনি তো একটা চাকরি করে মনে হয়। হ্যাঁ মিজান ভাই মিজান ভাই মনে হয় একটা অধিদপ্তরে চাকরি করে, আমি জানি না, মনে হয় না। চট্টগ্রাম কাস্টমস মিজান এর বাসায়। ফরিদপুর। হ্যাঁ এর ওয়াইফে চাকরি করে। সে তার ওয়াইফ চেঞ্জ করে গেছে কাস্টমসে। আমাদের যে ল্যাবে লাইব্রেরিতে ফ্যান দিচ্ছে মেবি 3টা, সেই মিজানের বাসায় উঠছিল। 4টা ফ্যান কিনে আছে নতুন। আমাদের ওই দোতলায় যে লাইব্রেরি 3তলায় সব ফ্যান এই প্রতিষ্ঠানের স্টুডেন্টরা কিনে দিয়েছে। মানে ওনারে দাওয়াত দেওয়া হয়েছিল যে অমুক দিন তো আমাদের এই ফ্লোরটা চালু করুন থাইকেন, তারপরে বলছে উনি কি লাগবে। ওই মেসেজ থেকে আমি আর কি মানে ইনশাআল্লাহ লাস্টে সফলতার মুখ দেখতে পেয়েছি। দোয়া করেন যে আমি আরো ভালো জায়গায় যেতে পারি ফিরে আসা, আর আপনারাও চেষ্টা করেন, ওই ভোলা যাবে না, সবাই একটা কিছু নিয়ে যাবেন। এটাই। আর সবাই আর কিছু বলার আছে? আর কিছু বলার নাই, অনেকেই স্যার বিরক্ত করেছে, অনেক না সমস্যা। আর লেখাপড়াটা বলতে যাদের ইংলিশ আর বেসিক্যাল ভালো তাদের চাকরিটা থাকে। আর বাংলা সাধারণ সবাই এখানে পাবে, কম সময় হয়ে যাবে। কাজগুলো করেন, আর চাকরি করলে চাকরিটা যে কোনো সময় একদিন না একদিন হবে। কারণ কাম কম্পিউটারে আমাদের চাকরিটা একটু কঠিন, প্রতিযোগিতা বেশি, কিন্তু চাকরিতে প্রতিযোগিতা কম। কারণ এটা সবাই একটু চিন্তা ভাবনা করেন, জানেন না যে চাকরি আমিও করছি, পরে আমি চাকরি দিচ্ছি, আবার আমার ব্যক্তিগত স্যার দরকার যে আরেকটা চাকরি হয়, তার সরকার নেই, এটাই আর কি।